লেখা হয়েছিল, অবধারিত ছিল। এই এই ধরনের লোকদেরকে আল্লাহ পাক ধরে ধরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই কত বড় ফায়দা! রমজান মাসে একটা সুন্নত, একটা ফরজের সমান সওয়াব পাওয়া যাবে। একটা সুন্নত যে আদায় করবে সে একটা ফরজের সমান সওয়াব পাবে। রমজান মাসে যে একটা ফরজ আদায় করবে সে একটা ৭০টা ফরজের সওয়াবের সমান পাবে। যদি কেউ ১ টাকা দান করে সে ৭০ টাকা দানের সওয়াব পাবে। যদি কেউ ২ রাকাত নামাজ পড়ে সে ১৪০ রাকাত নামাজ পড়ার সওয়াব পাবে। যদি কেউ একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ল সে ৭০ বার তাসবিহ পাঠ করার সওয়াব পাবে। যদি কেউ ইস্তেগফার পড়ে একবার ৭০ বার ইস্তেগফার পড়ার সওয়াব পাবে। কাজেই এই রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। কাজেই এই রমজান মাসের গুরুত্ব অনেক, অপরিসীম। কাজেই এই রমজান মাসকে পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসছে এবং চলে যাবে, ধীরে ধীরে চলে যাবে দেখবেন। কাজেই যদি কেউ, আমার তো ওই ঘটনাটা মনে পড়ে যে এক ব্যক্তির পকেটে 10টা মার্বেল ছিল, 10টা মার্বেল। তো ওইটা তো মার্বেল ছিল না, ওইটা ছিল হীরার মার্বেল, মণিমুক্তা ছিল। তো 10টা মণিমুক্তা ছিল, সে বুঝতে পারলো না। সে বাসার থেকে বের হলো, একটা বাচ্চাকে, ছোট বাচ্চাকে দেখে তার সমান করে একটা ছুঁড়ে মারলো, সই করে মারলো যে দেখি তো তার গায়ে লাগানো যায় কিনা। রাস্তায় বের হলো, একটা গাড়ি যাইতে আছে, গাড়ির গায়ে মারলো যে দেখি গাড়িটা সই করা যায় কিনা। আরেকটু সামনে গেল, একটা গাছের দিকে তাকিয়ে গাছ বরাবর সে ওই আর একটা মার্বেল মারলো। এভাবে করতে করতে তার মার্বেলগুলো একটা একটা করে 10টা মার্বেলই সে ব্যয় করে পড়লো। তখন বুঝতে পারলো যে আহারে, একজন বলল যে এটি তো তোমার মার্বেল ছিল না, এগুলো প্রতিটা ছিল তোমার জন্য মুক্তা, অনেক তোমার এক একটা ছিল তা আমার জীবনকে পরিবর্তন করার মাধ্যম। কাজেই এই রমজান, এই 30 রমজান বা 29 রমজান, প্রতিটা রমজানই আমাদের জীবনকে পরিবর্তন করার একটা মাধ্যম। যদি আমরা হেলায় খেলায় সময়কে নষ্ট করে ফেলি, কাজেই এর মাসুল আমাদেরকে হিসাব গণতেই হবে পরকালে। চোখ বন্ধ হয়ে গেলে তখন দেখা যাবে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। রঙিন চশমা যখন খুলে ফেলা হবে তখন বোঝা যাবে যে আল্লাহ তাআলার কথাগুলো কতটা